উপস্থিত সভাসদগণ, আজ মহারাজ আমাদের সামনে একটা জরুরি ঘোষণা করবেন, যে কথা শোনার জন্য আমিও মনে মনে ছটপট করছি। বলুন মহারাজ, বলুন। প্রিয় সভাসদেরা, তোমরা সবাই জানো যে আমি গুণী মানুষদের গুণের কদর করি। সে আর জানি না মহারাজ, আপনার মতো গুণীদের কদর করতে দুনিয়ার আর কোনো রাজাকে দেখিনি। নইলে গোপালের মতো সামান্য একটা ভাঁড়ও আপনার কাছ থেকে বারবার পুরস্কার পায়। এই জন্যই বলে স্বভাব যায় না মোলে, কয়লা যায় না ধুলে। আমাকে অপদস্থ করতে না পারলে মন্ত্রী বেটার পেটের ভাত হজম হয় না দেখছি। এই গোপাল যত পুরস্কার আপনার কাছে পেয়েছে, তত পুরস্কার এ রাজ্যে। চুপ করো তো, আবল তাবল কথা বলে আমার মাথাটা গরম করে দিও না তো। ঠিক আছে, আমি চুপ করলাম। হ্যাঁ, ঠিক হয়েছে। মন্ত্রী বেটার থোঁতা মুখ সকলের সামনে একেবারে ভোঁতা হয়ে গেছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, গুণী মানুষদের গুণের কদর করতে বা তাদের পুরস্কৃত করতে আমার বড়ই ভালো লাগে। তাই আমার বহুদিনের ইচ্ছে এ রাজ্যের সেরা গুণী মানুষটাকে আমি গুণধর রত্ন উপাধি দেব। এ তো খুব ভালো খবর মহারাজ। হ্যাঁ গোপাল, এবার থেকে প্রতি বছরই আমি এই উপাধি প্রদান করব। আর এই পুরস্কারের মূল্য হবে নগদ ৫,০০০ স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, নগদ ৫,০০০ স্বর্ণ মুদ্রা। আমার কি মনে হয় জানো সেনাপতি, গুণধর রত্ন উপাধিটা গোপালই পাবে। আমারও তাই মনে হয়। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যে যতই নিজেদের গুণের বড়াই করি না কেন, এই কৃষ্ণনগরে কিন্তু গোপালের জুড়ি মেলা ভার। এই যে মন্ত্রীমশাই, আপনার কি মত? কি ব্যাপারে? ওই গুণধর রত্ন উপাধি কে পেতে পারে তাই নিয়ে কথা হচ্ছিল। আমাদের মতে গোপালই এই উপাধি পাওয়ার যোগ্য। তা আপনার কি মত মন্ত্রী মশাই? কি যে অর্বাচীনের মতো কথা বলো, কি বুদ্ধি সব তোমাদের! ঘিলুতে দেখছি পচা ধসা আলুও ফলবে না। একটা ভাঁড় পাবে গুণধর রত্ন। কেন, কৃষ্ণনগরে কি গুণীর আকাল পড়েছে নাকি? তোমরা তো দেখছি মুড়ি মিছির এক দর করে দিলে। যত সব উৎকট উক্তি আর বিটকেল যুক্তি। গোপালের নাম শুনতেই মন্ত্রীমশাই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এখন জ্বলছে, এরপর পুড়বে। চলো চলো চলো, বেলা বয়ে যাচ্ছে। কি হলো গো, ভূতে ধরলো নাকি? সারা রাত না ঘুমিয়ে পেছনে হাত দিয়ে এই খড়ের মধ্যে হনহনিয়ে হেঁটে মরছো কেন? ও তুমি বুঝবে না, আমার মাথার ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। সে কি, মাথা জ্বালা তো ভালো কথা নয়। হ্যাঁ গো, এক ঘটি জল এনে মাথায় ঢালবো তাহলে? কেন, আমার কি মাথার ব্যামো হয়েছে? আমি কি পাগল? এই দেখো দেখো, আমাকে বিরক্ত করো না, বিরক্ত করো না, নিজে ঘুমো। চত্বর সব। আহা, রেগে যাচ্ছ কেন? তোমাকে এমন অস্থির দেখলে আমার কি ঘুম আসে না ঘুমোতে পারি? ঘুম না আসলে চোখ বুজে ঘুমের ভান করে পড়ে থাকো। বেশি জ্বালিও না তো, আমায় ভাবতে দাও। তুমি ভাবতে ভাবতে পায়চারি করো আর আমি চোখ বুজে ঘুমের ধ্যান করি। হ্যাঁ, তাই করো। হায় হায় হায়, গোপাল যদি শেষমেশ গুণধর রত্ন পেয়ে যায়, টিকোটা তাহলে ৫,০০০ স্বর্ণ মুদ্রার মালিক হয়ে যাবে। আর আমি বসে বসে আঙুল চুষবো? না না না, এ হতে পারে না, হতে পারে না। ওই উপাধিটা পেলে ও একেবারে মাথায় চড়ে বসবে। এখন কি করি? হ্যাঁ হ্যাঁ, মাথায় এসেছে। এ রাজ্যে নিশ্চয়ই গোপালের চেয়ে আরো গুণী মানুষ আছে। আমি কাল থেকেই এ রাজ্যের অলিতে গলিতে গুণী মানুষ খুঁজতে বেরোবো। কিছুতেই টেকো ভাঁড়টাকে গুণধর রত্ন পেতে দেব না। হ্যাঁ, হাঁটতে
হাঁটতে পায়ের টেংরি খুলে কাবাব হয়ে যাওয়ার জোগাড়। তবু একটা গুণী লোকের দেখা পেলাম না। হ্যাঁ, এ তো আচ্ছা মুশকিল হলো। দেশ থেকে কি গুণী লোকগুলো কর্পূরের মতো উবে গেল নাকি? আরে আরে মন্ত্রী মশাই যে, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছেন? তোরাই বা এখানে কি করছিস রে হতচ্ছাড়া? আমাদের আবার এখান ওখান নানান ধান্দায় ঘুরতে হয় তো, তাই কখন যে কোথায় থাকি তা আমরা নিজেরাই কি জানি। কি মন্ত্রী মশাই, ঠিক বললাম না? যেখানেই ধান্দা সেখানেই হাজির এই দুই বান্দা। কিন্তু আপনি এই গণ্ডগ্রামে কেন? আরে বলিস না, গুণী মানুষ খুঁজে বেড়াচ্ছি, বুঝলি? গুণী মানুষ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এমনই কপাল যে একটা গুণীরও টিকি দেখতে পেলাম না। সে কি মন্ত্রী মশাই, হ্যাঁ, একটারও টিকি দেখতে পেলেন না? কেন, আমরা কি মরে গেছি নাকি? আমরা থাকতে আবার গুণীর অভাব? তোরা গুণী বলিস কি রে হতভাগা? তোরা তো একটা বেগুনি। গুণী নই? হ্যাঁ, কি বলছেন মন্ত্রী মশাই? চুরি, ছিনতাই, রাহাজানি, তারপর ফেরেববাজি, ধাপ্পাবাজি, মিথ্যে কথা বলা, কোন গুণটা নেই আমাদের বলুন তো? আরে মরকট, তোদের মতো গুণী আমি খুঁজছি না। আমি চাই আসল গুণী, মানে গোপালের থেকেও গুণী। চিনিস কাউকে? কেন কেন চিনবো না? হ্যাঁ, কেন চিনবো না? যেমন ধরুন এই উত্তর পাড়ায় আছে ওই উল্লু কুমোর, আর ওই দক্ষিণ পাড়ায় আছে এই জুল্লু জাদুকর, আর ওই পশ্চিম পাড়ায় ওই বিল্লু বাজিকর। এদের কাছে এই গোপাল ভাঁড় তো কোন ছাড়। তাহলে আর দেরি না করে এদের কাছে আমাকে নিয়ে চল। চলুন তাহলে। তবে আগেই বলে রাখছি, ওদের কেরামতি দেখলে না নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। রুইয়ের মাথা দিয়ে পুঁই শাকটা বেড়ে রেঁধেছ কিন্নি? দাও দাও দাও, আর দুটো ভাত দাও দেখি। হ্যাঁ গো, তুমি নাকি গুণধর রত্ন উপাধি পাচ্ছ? হ্যাঁ, তা তোমার কানে কে খবরটা দিয়ে গেল শুনি? বলো যা, কে আবার দেবে? পাড়ার সব লোক বলা বলি করছিল, তাই কানে এলো। তা হ্যাঁ গো, তুমি তার মানে এই 5,000 স্বর্ণ মুদ্রা পাবে? পেলে পাবো। আনন্দে যে আমার ধেই করে নাচতে ইচ্ছে করছে গো। সর্বনাশ, এই বয়সে আর ধেই করে নাচতে যেও না, তাহলে শরীরে যে কটা হাড় আস্ত আছে সেগুলো ওই মট করে ভেঙে যাবে। স্বর্ণ মুদ্রাগুলো পেলে না কি করব তার একটা ফর্দ বানিয়ে ফেলেছি, বুঝলে? বেশ করেছি। এ তো দেখছি গরু কেনার আগেই বাছুরের দাম ঠিক হয়ে গেল। শোনো, কিছুটা জমি, একটা পুকুর, সংসারের কিছু জিনিসপত্র, আর এই 2টো গরু, 4টে ছাগল, 6টা হাঁস। কেঁচো, কেন্ন, শামুক, ঝিনুক, শুঁয়োপোকা, এগুলোই বা বাদ যায় কেন? রসিকতা রাখো তো। আর শোনো, আমার কান পাশা, সীতাহার, রতনচূড়। দূর দিল আমার খাওয়াটা মাটি করে। কথায় বলে গাছে কাঁঠাল, গোফে তেল, যত সব। আহা, মুখের গ্রাস ফেলে উঠে পড়লে কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? এই আহা, অমন করে চলে যাচ্ছ কেন? এই শোনো। মহারাজ, এবার তো সভা শুরু করতে হয়। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মহারাজ? হ্যাঁ মন্ত্রী, ভেবেছিলাম আমার রাজ্যে অনেক গুণী মানুষ আছে, কিন্তু দুঃখের কথা, গুণধর রত্ন উপাধির জন্য গোপাল আর বৈজ্ঞানিক ছাড়া তেমন তো আর কোনো গুণী মানুষই খুঁজে পেলাম না। আমি কিন্তু পেয়েছি মহারাজ। বলো কি মন্ত্রী, পেয়েছো? আজ্ঞে হ্যাঁ মহারাজ,
আমি এক্ষুনি তাদের আপনার সামনে উপস্থিত করছি। উল্লু বিল্লু জুল্লু। প্রণাম মহারাজ। সালাম মহারাজ, আপনার জয় হোক। হাহা, ইল্লি বিল্লি ছু মন্তাং, আমি আপনার প্রজা, গড় করি শ্রীচরণে। আপনি মহারাজা। মহারাজ, এ হলো উল্লু কুমোর, এর হাতে জাদু আছে। তাই নাকি? তা উল্লু কুমার, তোমার গুণের কথা একটু শুনি। মহারাজ, আমি চোখে কাপড় বেঁধে হুবহু আপনার মূর্তি বানাতে পারি। এও কি সম্ভব? পরীক্ষা করে দেখে নেবেন মহারাজ। আর তুমি কি পারো? আমি বিল্লুবাজি কর, বাজির রসনাইয়ে মহারাজকে তাক লাগিয়ে দিতে পারি। আর তুমি? আমি দিল্লু জাদুকর, মহারাজ করিগর। দেখাবো আমি এমন জাদু দেখেনি কোনোদিন দিদা বা দাদু। বেশ, কাল আমি 3 গুণীর গুণের পরীক্ষা নেব। আজকের মতো সভা এখানেই শেষ হলো। গোপালচন্দ্র, কাল বুঝবে কত ধানে কত চাল। আমার মুখ গোমরা করে রাজসভা থেকে ফিরে এলে কেন? কি হয়েছে? হয়েছে আমার মাথা আর মুন্ডু। বলি, কাল তো খুব লাফাচ্ছিলে। শোনো, আমার বাড়া ভাতে ছাই দিতে মন্ত্রী মশাই কোথা থেকে 3 জন গুণী ধরে এনেছে। তোমার থেকেও গুণী? তারা কি পারে? একজন নাকি চোখে কাপড় বেঁধে মূর্তি করতে পারে, অন্যজন পারে বাজির রোশনাইয়ে তাক লাগাতে, আর একজন নাকি জাদু দেখাতে পারে। ও, এই নিয়ে মাথা ব্যথা? হ্যাঁ, তা বলি কি, তারা এসব যতই পারু, ঘটে কি তোমার মতো বুদ্ধি আছে গো, দুষ্টু বুদ্ধি? আমি জানি যে যতই লম্ফ ঝম্প করুক না কেন, তোমার টেকো মাথার মগজাস্ত্র দিয়েই তুমি শেষ অব্দি বাজি মাত করে দেবে। বলছো? হ্যাঁ গো হ্যাঁ, বলছি বলছি বলছি। তাহলে আমিও বলছি, গুণধর রত্ন উপাধি পেলে আমিও তোমাকে সব কিছু দেব। তুমি যা যা চেয়েছিলে সব সব। ব্যাটা টেকো গোপালটাকে দেখতে পাচ্ছি না, মুখ পুড়ে যাওয়ার ভয়ে ব্যাটা হয়তো গা ঢাকা ভিয়েছে। রে, দেখেছো, আজকেও মহারাজের কাছে যেতে দেরি হয়ে গেল রে। যেদিনই ভাবি তাড়াতাড়ি করব, সেদিনই কেমন দেরি হয়ে যায়। না, আরো একটু পা চালিয়ে যাই। মূর্তি করা শেষ হয়ে গেলে তো সব মাটি হয়ে যাবে। যাই। বেটা গোপালচন্দ্র তাহলে শেষ অবধি এলো। এবার দেখ বেটা, তোর থেকেও গুণী লোক এ রাজ্যে আছে কি না। মন্ত্রী মশাই, আমার চোখের বাঁধনটা খুলে দিন। দেখুন তো মহারাজ, চিনতে পারেন কিনা? ধন্য ধন্য ধন্য। অপূর্ব, অবিশ্বাস্য, একেবারে আমার মতো। সেই মুখ, সেই গোঁফ, সেই চোখ। ধন্য ধন্য তুমি উল্লু কুমার, সত্যি তুমি গুণী। তোমার জন্য আমি গর্বিত। না হে মন্ত্রী, তোমার নজর আছে। আহা, ঠিক লোককে একেবারে খুঁজে এনেছো তুমি। এ তো সবে শুরু মহারাজ, আরো কত বিস্ময় অপেক্ষা করে আছে আপনার জন্যে। দেখে আপনার তাক লেগে যাবে। আজ সন্ধেবেলা আপনি দেখবেন বিল্লুবাজিকরের আতশবাজির খেলা। কি গোপাল, কি বুঝছো? যা খেলা দেখালেন না, দেখাও দেখাও, যত ইচ্ছে দেখাও, তবে মনে রাখবে ওস্তাদের মার শেষ রাতে।
সালাম মহারাজ, আপনি আদেশ করলেই আমার বাজির খেলা শুরু করব। তাহলে শুরু করো। আচ্ছা, ওটা কি তৈরি হচ্ছে? বুঝতে পারছেন না? ওটা মহারাজের মুখ তৈরি হচ্ছে। অসাধারণ, অসাধারণ বাজি। আতশবাজির সাহায্যে মহারাজের মুখ তৈরি করা কিন্তু যে সে ব্যাপার নয়। কি বলো গোপাল? সে তো 100 বার। সত্যি অপূর্ব। নিজের চোখকে আমি বিশ্বাসই করতে পারছি না। বিল্লু বাজিকার, তোমার জবাব নেই। তোমাদের জন্য আমি সত্যি গর্বিত। সবই আপনার মেহেরবানি মহারাজ। অবাক হওয়ার পালা এখনো শেষ হয়নি মহারাজ। কাল আমরা দেখব জুল্লু জাদুকরের জাদুর মায়া। আহা, কি মজা! গোপাল বেটা এবার হবে কাক। এবার ওর মুখের ওপর দিয়ে গুণধর রত্ন উপাধিটা ড্যাং ড্যাং করে ওই 3 জনের একজন নিয়ে চলে যাবে। আর উল্লু বিল্লু জুল্লু এই 3 জনের মধ্যে যেই উপাধিটা পাক না কেন, 5000 স্বর্ণ মুদ্রার মধ্যে 3000 তো আপনার পকেটেই যাবে। ওদের প্রত্যেকের সঙ্গেই তো আপনার সেরকমই তো কথা হয়েছে। একেবারে চুপ! এ কথা যেন 5 কান না হয়। ছি 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 ছি, কি যে বলেন! 5 কান হবে কেন? আমাদের পকেটটা টুকুস করে ভরিয়ে দিলে আমরাও মুখ বন্ধ রাখবো। বেটারা তো মহা ঘাগু। আরে ওসব নিয়ে তোদের চিন্তা করতে হবে না। আমার পকেট ভরলে তোদেরও পকেট ভরবে। যা, এখন যা, কাল আবার জুল্লুর জাদু দেখতে হবে। দেখাবো ভয়ানক জাদু। মহারাজ 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 আদেশ করুন শুধু। বেশ বেশ, শুরু হোক জাদুর খেলা। গিলি 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 গে। প্রণাম 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 মহারাজ, প্রণাম। অপূর্ব অপূর্ব। ধন্য ধন্য ধন্য। অবিশ্বাস্য, ভাবা যায় না। অসাধারণ! জুল্লু জাদুকর, তোমার তুলনা নেই। তুমি গুণীর সেরা গুণী। আহাহাহা! তোমার জন্য গর্বে আমার বুক ফুলে উঠেছে। আপনি আপনি রাজা, আপনি মহান। আপনাকে শত শত প্রণাম। প্রণাম মহারাজ, একেই বলে জহুরির চোখ। কেমন খুঁজে খুঁজে গুণী মানুষদের নিয়ে এসেছি দেখেছেন? আপনি তো এতদিন ভাবতেন গোপালই বুঝি এ রাজ্যের সব থেকে গুণী। এখন নিশ্চয় বুঝতে পারছেন গোপাল এদের কাছে নস্যি। এরা যেসব অবাক করা জিনিস করে দেখালো, গোপাল পারবে তেমন কোনো খেলা দেখাতে? কি গোপাল, তুমি কি এর থেকেও কোনো আশ্চর্য জিনিস দেখাতে পারো? তা পারি বই কি মহারাজ। তাই নাকি? তা কি আশ্চর্য জিনিস দেখাতে পারো শুনি? আগে মহারাজ, অমাবস্যার চাঁদ। অমাবস্যায় চাঁদ? বলো কি গোপাল, এ তো একেবারে অসম্ভব ব্যাপার। ওর মাথা খারাপ হয়ে গেছে মহারাজ, তাই এমন উল্টো পাল্টা বকছে। আর 7 দিন পরেই তো অমাবস্যা, সেদিনই দেখতে পাবেন মহারাজ। সম্ভব কি অসম্ভব? ঠিক আছে, 7 দিন অপেক্ষা করতে আমিও প্রস্তুত। দেখাও দেখি তোমার খেল। কোথায় চাঁদ? 1 ঘন্টা হলো
আকাশের দিকে তাকিয়ে থেকে আমার ঘাড় ব্যথা হয়ে গেল। জ্ঞানী, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? না মহারাজ, চাঁদের তো চও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে গোপাল আমাদের ধোঁকা দিয়েছে মহারাজ। তা নয় তো কি, ভাঁড়টা ধোঁকা ছাড়া আর কি বা দিতে পারে? গোপাল নিশ্চয় চাঁদ দেখানোর ভয়ে রাজ্য ছেড়ে কেটে পড়েছে মহারাজ। আকাশে নেই মহারাজ, আছে আমার হাতে। এই যে মহারাজ, এই যে স্লেটের কালো অংশটা দেখছেন, এটা হচ্ছে অমাবস্যা, আর এই হচ্ছে অমাবস্যার চাঁদ। কিন্তু এ তো জোচ্চুরি মহারাজ। একেবারেই না মন্ত্রী মশাই, আমি কিন্তু একবারও বলিনি অমাবস্যার আকাশে চাঁদ দেখাবো। কি মহারাজ, দেখলেন তো অসম্ভব কেমন সম্ভব হলো? ধন্য ধন্য তুমি গোপাল, ধন্য। একেই বলে কথার প্যাঁচ আর বুদ্ধির জোর। হ্যাঁ, তুমি অসামান্য। বুদ্ধি হচ্ছে সবচেয়ে বড় গুণ, আর তুমি হচ্ছ বুদ্ধির রাজা। তুমি শুধু এই রাজ্য নয়, এই দেশের গর্ব। তাই তাই তোমাকে এই গুণধর রত্ন উপাধিতে আমি ভূষিত করলাম। সবই আপনার দয়া মহারাজ। সাধু সাধু। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় গুণধর রত্ন গোপালের জয়। যা, এত কিছু করেও টেকোটাকে আটকানো গেল না। ব্যাটার কপালটা যে কতটা চওড়া সেটা একদিন মেপে দেখতে হবে।